মানে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা, আমি বললাম যে সালাম, তুমি সে যাও, ঠিক আছে, জাস্ট ইশারায় বললাম যাও। আচ্ছা, ঢুকার পরপরই বললো কি যে সালাম দিতে যেতে গেলে সালাম হচ্ছে ডান দিক দিয়ে বড় ইয়ে দিয়ে চলে যেতে হয়, আর যদি রিয়াজের জায়গায় নামাজ পড়তে চান তাহলে বাম দিকে নামাজের জন্য নামাজের জায়গায় ঢুকতে হয়। তো আমরা গেছি, আমাদের সাথে সাথে ধাক্কা দিয়ে নামাজের দিকে পাঠাই দিচ্ছে। নামাজের ওখানে যে এবার সিস্টেম করছে এরকম এই যে জায়নামাজ গুলো দেখছে না, একটা একটা করে থাকবে, এরকম একটা সেগমেন্ট বসায় রাখে একদল করে ভিতরে পাঠায়, 10 মিনিট সময় দেয় রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য। ঠিক আছে, লাফালাফি করার কিছু নেই, আস্তে আস্তে গেল। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা তো মানে বুঝতে পারছি না যে কি ওয়েট করতেছি, ওয়েট করে লাইন ধরে ঢুকে গেলাম। ঢুকে যে হুজুরের মধ্যে 3টা স্পট চিনাই দিয়েছিলেন আগে, তো ওই 3টা স্পটের যাই দেখি যে হুজুর একটা স্পট দখল করে আছে, আমি যাই আরেকটা স্পটকে কোনো মতে টাচ করতে পারি। এরপরে 3 নম্বর স্পট প্রথম দিন পাই নাই, কারণ 2টা স্তম্ভ পাইছি, ওই মেয়েদের জন্য মেয়েদের পার্ট করা ছিল, এই জন্য যে মানে দরজা যেটা সেটা আমরা ওই যে নামাজ পড়তে পারি না, বাট 2 স্তম্ভে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে সালাম দিয়ে বের হলাম, মনটা ভরে গেছে, দেখেন কোনো অ্যাপস নাই, কোনো কিছু নাই, আল্লাহর রহমত যে আমরা এটা। তো পরের দিন আমাদের লেজিটিমেট ছিল, যে পরের দিনের ঘটনা, পরের দিন ফজরের সময় দেখলাম যে ফজরের সময়, কারণ আমরা যখন হজে গেছিলাম তখন প্রতি ওয়াক্তে নামাজ পড়ে সালাম দিয়ে বাইরেছি। ঠিক আছে, এখন মানে মসজিদে থাকলে তো মসজিদ থেকে বাইরে হলে সালাম দিয়ে বাইরেছি, এবার তো আর সালাম না দিয়ে বাইরে হতে আর মন চায় না। তো এখন কি করি, পরে ঘোরাফেরা করতেছি ইয়েতে, পরে দেখা গেল পরে ওখানকার যে স্থানীয় যারা আছে তারা পরে কি ওই রওজার ঠিক পিছনে একটা জায়গায় ওখানে একটু জটলা করে ওখানে বসে ইয়ে করে, তো দেখলাম যে রওজার কাজ দিয়ে যে ওখান থেকেও তো সালাম দেওয়া যায়, পিছন থেকে সালাম দিলাম, ওখান থেকে প্রতিদিন ওখান থেকে সালাম দিয়ে, এবং হুজুর যে কাজটা করেছেন ফজরের নামাজ পড়ে তারপরে ওজিফা করার পর আপনারা যারা যারা সালাম দিয়েছেন, হুজুরকে সালামের জন্য বলেছেন, প্রত্যেকের নাম উল্লেখ করে সালাম বলেছেন, এই কথাটা বলেছেন। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমরা প্রত্যেক সময় দোয়া করেছি এটা যে আমরা তো সালাম পৌঁছাইলাম, যাদের সাথে দেখা হয়েছে সালাম পৌঁছাইলাম, যারা সালাম দিয়েছে তাদের সালাম পৌঁছাইলাম, তাদেরকে সশরীরে এসে সালাম দেওয়ার তৌফিক দেন আল্লাহ, এই তৌফিকটা দেন, তাদেরকে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দেন। এই জিনিসটা আমরা প্রত্যেকবারই আমরা চেয়েছি, এটা ইয়েতেও, এবং এই যে কি বলে এটা না, এটা মসজিদে নববীতে চেয়েছি, মক্কাতে তাওয়াফের সময়, মাতাফে তাওয়াফের সময় চেয়েছি। তো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, মদিনায় ছিলাম আমরা 5 দিন, 11, 12, 13, 14, 15 তারিখ। হ্যাঁ, তো 5 দিনে 5 দিনই আমরা রিয়াজুল জান্নায় নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 10 মিনিটের পরে আমাদেরকে খেদায় বাইরে ফেলছে, আমাদের যতক্ষণ পারা যায় আমরা ছিলাম। তো যাই হোক, এটা মন করে নামাজ পড়া যাকে বলে। তো ইয়ের দিন, অন্য দিন, সেকেন্ড দিন আমরা এসে মাগরিবের পরে আমাদের ছিল পারমিশন, তা আমরা গেছি, জুমার দিন ছিল, জুমার নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, তারপর মাগরিবের নামাজ পড়ে গ্রুপে নিচ্ছে, গ্রুপে যাদের সাথে ছিলাম গ্রুপে নিচ্ছে, গ্রুপে নেওয়ার পর এখন যেটা হচ্ছে যে গ্রুপে ছেলেরা মেয়েদের একসাথে করতে করতে যেটা হচ্ছে যে আমাদের যে লেজিটিমেট টাইমটা ছিল 6:30 থেকে 6:45 মধ্যে ঢুকাবে, আমরা ওখানে পৌঁছেছি 6:45 পরে 6:50, আমাদেরকে আর ঢুকতে দেয়নি, পারমিশন নিয়ে গেছে। আগের দিন তো পারমিশন চাই দিচ্ছি, পরের দিন পারমিশন হাতে নিয়ে তো বলছে যে যাও তোমরা
ঈশার নামাজ পড়ে আবার ট্রাই করবো। তো ঈশার নামাজ পড়ে তখন আমরা আবার গেলাম, তখন আমাদের আর ইয়ে না, যে পারমিশনটা তো আমরা হাতে পাইছি, এবার আমরা আমাদের মতো করেই যাই, ঠিক আছে, ওই দলবদ্ধভাবে যাওয়ার চেয়ে আমরা যেতে যাই। তো হুজুর যেখানে তার পিছিয়ে পিছিয়ে আমি আলহামদুলিল্লাহ তো গেলাম। বহুত সময় ধরে, প্রায় মনে হয় ঘন্টাখানেক সময় ধরে লাইনে দাঁড়ায় থেকে ভিতরে ঢোকার সুযোগ পেলাম। যেদিন কিনা সেদিন এই অবস্থা। আর অন্যান্য দিনও আমরা গেছি, যে আমরা গেছি হলো মানে কি বলে ওটার নাম, গেছি আর লাইনে যেদিন পারমিশন ছিল সেদিনই কষ্ট পাইছি, আর যেদিন পারমিশন ছিল না সেদিন আমরা ঢুকে গেছি, ঠিক আছে। তো এটা তো এই জিনিসটা হলো যে আবার পরের দিন হলো শনিবার গেলাম হলো মসজিদে কুবা এবং বিভিন্ন জায়গায়। আপনারা যদি একটু কথা মানে জেনে থাকেন যে মসজিদগুলো কিন্তু বেশিরভাগ মসজিদগুলো কিন্তু বন্ধ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন ভাবে গেছি, এমন ভাবে টাইমিং হয়েছে যে প্রত্যেকটা মসজিদ আমরা খোলা পেয়েছি এবং ওখানে মসজিদগুলোতে নামাজ পড়তে পেরেছি, বিরত করে নামাজ পড়তে পেরেছি আমরা, যেটা কিনা হতে সময় তো করতে পেরেছিলাম কারণ মসজিদগুলো খোলা ছিল। কিন্তু এখন কিন্তু প্র্যাকটিক্যালি সমস্ত মসজিদ বন্ধ। নামাজের সময়ে আধা ঘন্টা আগে খুলে নামাজ হয়ে যায়, তারপর আধা ঘন্টার মধ্যে কিন্তু কি বন্ধ করে দেয়, ঠিক আছে। এই হলো টাইমিং এবং ইয়ে দেওয়া। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা সব মসজিদে কুবাতে যদি 2 রাকাত নামাজ পড়া হয় তাহলে একটা মকবুল উমরার সওয়াব পাওয়া যায়, রাইট। তো এখানেও নামাজ পড়ার সুযোগ পেয়েছি। তারপরে আমরা যেটা মানে বিভিন্ন জায়গাগুলো ঘুরেছে ওরাই মানে হজের যারা ইয়ে ছিল আলহামদুলিল্লাহ তাদের ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম। চলে গেছে আমি ইচ্ছে করে জি আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের খাস ওলি আল্লাহ হাবিব মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার জন্য কেনার করেছেন। এটা একটা চরম পরম নিয়ামত, একটা উসিলায় আজকে আমাদেরকে এখানে হাজির হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। এইভাবে যেন আমরা সবসময় বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন সময় হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করে নিজেকে এনলাইটেড করতে পারি। একটা আলো একটা নদীর সামনে গেলে সে আলোকমণ্ডিত হয়।
আর অন্ধকারের সাথে যদি যাই আমি অন্ধকারে হাঁটি নিজেই দেখবো না, আর দিশা দিতে পারবো। তো এটা হচ্ছে নিশানা পাওয়ার জন্য ওলি আল্লাহ হাজি মুর্শিদ দরকার। এটা কার কথা? আল্লাহ কোরআনের কথা। বর্তমানে একটা দল বাইরে হচ্ছে, যেটা হুজুরের থেকে আমরা বহুত আগেই শুনছি, বর্তমান হুজুরের থেকেও শুনছি, মনু হুজুরদের থেকে শুনছি, যে একটা পর্যায়ে এসে হাদিসের আর কোনো মূল্য দিবে না, কোরআনই সব, কোরআন ছাড়া কোনো কিছু নাই। তো সেই দল বাইরে হয়ে গেছে অলরেডি, বলতেছে কোরআনে কবর আযাবের কথা নেই। এই সামান্য তর্ক বিতর্ক নিয়ে শুধু তর্ক বিতর্ক করতে চাচ্ছে, নামাজের সময় সে নামাজ পড়তেছে না, কিন্তু তর্কের সময় সে খুব তর্ক করতে পারছে বা চাচ্ছে। তো আমাদের দরবারে আমরা কেন আছি? সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে কেউর সাথে কোনো তর্ক নাই, কোনো ফিতনা নাই, কোনো ফাসাদ নেই। কেন? আপনাকে যখনই তর্ক বিতর্কে আহ্বান করবে, আপনি বলবেন যে আমার ওলি আল্লাহ হাজি মুর্শিদ আছে, কোরআন এবং হাদিসের আলোচনা ওনার থেকে যা শুনেছি সেটা আপনাকে জানাইলাম। আপনি মানবেন না জানানোর কারণ ছিল, আমি জানাইছি। তাহলে আপনি কারোর সাথে রাগারাগি করার বা তার সাথে তর্ক বিতর্কে প্রলিপ্ত হওয়ার কোনো স্কোপই নেই। কারণটা কি? আপনি একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদের মুরিদ, একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোহবতে আসতে চেষ্টা করতেছেন। কেন? নিজেকে বিজয়ী বানাবেন, চরিত্রবান বানাবেন, সৎ বানাবেন, বিবর্জিত একটা মানুষ হিসাবে, একটা মুসলমান হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করবেন। সেই চেষ্টার কারণে একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদের কাছে আসতেছে, যার কারণে আমার সাথে কোনো বিরাট নাই, আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই। আমরা সেই পরিবেশে আসছি ইনশাআল্লাহ। আমাদের দরবারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় এবং সেটা হুজুর আলোচনা করেন কোরআন এবং হাদিস থেকে। আর আমরা কতটুকু এটা শিখলাম না শিখলাম, পরবর্তী ক্লাসে হুজুর আবার এই যে আমাদেরকে জিজ্ঞাসা করেন। এইভাবে আমরা ডে আফটার টুমরো আমরা চেষ্টা করতেছি যেন আমরা নিজেকে একজন সত্যিকার আল্লাহ ভীতু, আল্লাহ ভয় পাওয়া, আল্লাহকে ভয় ভক্তি শ্রদ্ধা করা একজন মুসলমান হিসাব পরিগণিত করতে পারি এবং এই পরিগণিত হয়ে আল্লাহর কাছে বলতে পারি। আমাদের দরবার থেকে অনেক বিবাহ চলে গেছেন, যারা গতবার হজ করেছেন হুজুরের সাথে 19 সালে, তার মধ্যে থেকে অনেক বিবাহ চলে গেছেন এবং এখানে এতেকাপ করছেন। এতেকাপের পরে হুজুরের নির্দেশে কিছু কার্যক্রম সমাপ্ত করেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এভাবে বহুত নজির আমাদের এখানে আছে। তা আমাদের সর্বশ্রেষ্ঠ নজির হলো আমাদের একজন পীর ভাই, নুননবী ভাই, হাজী নুননবী ভাই শুয়ে আছেন এখানে। ওনার একটা কথাই বলি, এই মসজিদটা যখন হবে তখন এই মসজিদটা হওয়ার জন্য ইটের দরকার। কারণ ইটকে দিবে কোনো কেউ দেওয়ার মতো নাই। নুননবী ভাই ওনার বাড়ি বানাবার জন্য ইটের অর্ডার দিয়ে রাখছিল, ইট ভাটায়। সেই ইট ভাটায় অর্ডার দিয়ে রাখছিল যে মৌসুমের সময় কম দামে পাওয়া যায়, যখন ডেলিভারি নিবে সেই তখন অনেক সস্তা পড়ে, সেই জন্য অর্ডার দিয়ে রাখছে। এখন দরবার মসজিদের ইটের জন্য প্রয়োজন, কেউ কোথাও বলতে পারতেছি না, আমরা সেই অবস্থায় মধ্যে যাইতে পারি নাই। হঠাৎ রাত 2টার সময় ট্রাক চলে আসছে ইট নিয়ে। কাদের ইট? কিসের? লালকুটি পীর সাহেবের ইট। লালকুটি পীর সাহেবের কোথেকে ইট কিনলো বা কিছু আমরা তো কিছু জানি না। যারা ছিল পীর ভাইরা তারা বললো যে ঠিক আছে এখানে রাখেন, এটাই মসজিদ। তো ওখানে রাখলো। পরবর্তী দিন জানা গেল যে নুননবী ভাই এই ট্রাক পাঠিয়েছে, ইট পাঠিয়েছে। পরে নুননবী ভাই আল্লাহর কাছে হুজুরের কাছে বললো যে আমি তো এগুলো অর্ডার দিয়ে রাখছিলাম আমার বাসা বানাবার জন্য, তা আমার বাড়ির থেকে আল্লাহর বাড়িটা আগে, সেই জন্য আমি আল্লাহর বাড়ির জন্য ছিলাম। বড় হুজুর কেবলা এত খুশি হয়েছে যে বললো আল্লাহ তোমাকে 10তলা বিল্ডিং বানায় দিবে। তো আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমরা আজকে দেখতে পারতেছি যে তারা 10তলা বিল্ডিংয়ে আছে। এবং সেটা আশ্চর্যজনকভাবে হইল। একটা ডেভেলপার ব্যাংকিং কোম্পানি তারা এসে নুননবী ভাই বললো যে আপনার 8 কাঠা জমি আছে, তা আপনি যদি এই জমিটা আমাদেরকে দেন আমরা এটা ডেভেলপ করে দিই। তা আমাকে কত দিবেন? রেশিও বললো এই রেশিওতে দেবো। তখন নুননবী ভাই রাজি হয়ে গেলেন আর এই বিল্ডিং করে গেল। ওনার একটা পয়সাও লাগেনি, সব ডেভেলপাররা করবো। তো এইগুলো বহু ঘটনা আছে দরবারে, ঘটনার কোনো শেষ নাই। মরহুম হুজুর কেবলা ইট আর কাদা দিয়ে বানানো বিল্ডিংয়ের থেকে আল্লাহ রোজগার করে গেছেন, 76 সালে হজ করে আসছেন। সেইটা আজকে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করার তৌফিক দিচ্ছে। তো হুজুর, বর্তমান হুজুরও বলছেন, মরহুম হুজুরও বলছেন আমার কোনো মুরিদই গরিব থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। ছোট ছোট পীর ভাই, মুরিদ ভাই, তারাও আল্লাহর রহমতে অবাক হয়ে যায় যে তাদের কি সুন্দর সচ্ছল পরিবার, সচ্ছলতা এসে গেছে তাদের জীবনে। আর সচ্ছলতা শেষ বলতে পারবো না, অনেক সচ্ছলতা নজির দেওয়া যাবে। কারণ একটা যে এটা আল্লাহর খাস দরবার, এটা আল্লাহর দরবার। সেই আল্লাহর দরবারে আমরা যেন ঠিকমতো আসতে পারি, হুজুরের সহবত নিতে পারি এবং হুজুরের প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে নিজেকে মুসলমান হিসাবে পরিগণিত করে আল্লাহর কাছে চলে যেতে পারি। এই দোয়াটা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, আজকে থাক।
ও আজকে না ইয়ার আম্মার ব্যাপারে কিছু বলুক, মানিকের আম্মার ব্যাপারে। হ্যাঁ, কেউ বলুক, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা, উনিও বলবে। হ্যাঁ, আপনিও বলেন, উনিও বলবে। হ্যাঁ, বলবে 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 বলবে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাহের খান। আজকে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনের জন্যই দোয়ার আয়োজন করেছে। বিশেষ করে যেহেতু আমার শাশুড়ি আমার মৃত্যুবার্ষিকী হল 16ই ডিসেম্বর, যার জন্য আজকে এর ছিল দোয়া আয়োজন করা হয়েছে। আসলে মুরব্বীদের আলোচনা করা অনেক বিষয় আছে যেগুলি আলোচনা করলে আমাদের শিক্ষণীয়, যেগুলি আমরা আসলে বললে পরে তাদের আলোকে আমরা পথ চলতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার শাশুড়ি, আমার বিয়ে হয়েছিল 2003। এরপরে আমার শাশুড়ি 2006 পর্যন্ত বা 7 পর্যন্ত ভালো ছিল, সুস্থ ছিল। এরপরে হঠাৎ অসুস্থ হয়ে যায়। হঠাৎ অসুস্থ 2005 বা 2006 দিকে অসুস্থ, হঠাৎ চোখে দেখতে পারে না বলে। এবং তারপরে আব্বা নিয়ে যায় ওই ইন্ডিয়ানে যায় মাদ্রাজে চোখের চিকিৎসার জন্য। তো কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে রোগ কিভাবে মানুষকে ছড়ায়, সেটা হলো এটা বড় একটা এক্সাম্পল। আমার আম্মা জানতো না যে তার ডায়াবেটিস হয়েছে। তো হঠাৎ একবার চোখে দেখাশোনা করতে করতে দেখে যে আসলে তার ডায়াবেটিস হয়েছে অনেক আগেই, এবং ডায়াবেটিস হওয়ার পরে চোখ তো হয়েছে কিডনিও এফেক্ট হয়েছে। তো কিডনি এমনভাবে এফেক্ট হয়েছে, আর এটা ব্যাক করার মতো ওই সময় ছিল না। আর আমরাও ওই সময়, আমিও স্পেশালি আমি ছিলাম, যদিও বিয়ে করছি অনেক বয়স কম ছিলাম, বাকি কিছু হ্যান্ডেল করার মতো বাড়ি ছিল না আমার। তো 2003 থেকে যখন আমার বিয়ে হয়, বিয়ের একটা আগের ঘটনা বলি। আমার শাশুড়ির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সে বাস্তবিক অনেক কিছুকে সামনে তুলে নিয়ে আসতেন, যেটা আমার শ্বশুর পারতেন না সহজ। বাস্তবিক কেমন যে আসলে এইটা হবে, কিন্তু এটা যদি এখন না বলা হয়, পরবর্তীতে যদি বলি তাহলে ইফেক্ট আর বড় হবে, সেটা সে বলতে পারতেন। যে তুমি এটা বুঝাই দিত যে যদি এখন এরপর প্রেজেন্ট কোন ঘটনা যদি সে বলতো যে এই একটা দেখা যাচ্ছে যে এখন যদি বলি তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, বাট যদি এখন বলা হয় তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো কম হবে, তাহলে সে এটা বেঁচে যাবে। সেগুলি আমি অনেক এক্সাম্পল দিচ্ছি। সে আমি যখন চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করার পরে তো এক লেভেলে ছিলাম অনেকদিন। তো আমি একটা ঘটনা বলি, আমি এক লেভেলে থাকতে গেলে আমার অনেক বড় বড় কয়েকটা জায়গায় কাজ করার বিল আসছে, মানে বিদেশে, তারপরে হলো বাংলাদেশের বাইরে প্রায় 6-7 লাখ টাকা পর্যন্ত বেতনের অফার আসছে। তো আমি আমার শাশুড়ি এবং শ্বশুরের সাথে আলাপ করতে যেতাম। তো আমার শাশুড়ি বর্তমান কি আমি আছি, যদি তুমি এইটা না করো তাহলে এই কিন্তু এই অবস্থা, আর যদি তুমি এইটা করো এখন, যদি এটা করো তাহলে এটা ক্ষণিকের জন্য এটা হবে, তুমি ভাবতো সেটা, বাট কিন্তু পরবর্তীতে কিন্তু ইম্প্যাক্ট এটা হবে না। কারণ তোমার মাথায় আছে তুমি বিজনেস করবা, তোমার মাথায় আছে এটা করবা, তাহলে তুমি এখন এটা নিয়ে মাথা কেন কি করতেছো? তখন আমি চিন্তা করতাম যে আসলে ঠিক কথা।
বড় কিছু আসলে পরে ওইটা আলোচনা করে ভবিষ্যতে আমি কি হইতে চাইছিলাম সেটা সামনে আনার পরে সে কি ইম্প্যাক্ট হবে সে কিন্তু আমাকে বলতে হবে। এবং তার প্রমাণ হলো আমি তার কথা মতো বুঝলাম আজকে ঠিক কথা বলছি, যে আমি এখন দেখতেছি যে আজকে 7-8 লাখ টাকা বেতন পাবো, এটা এই করবো, চাকরি করবো, আর 2 বছর পরে এটা 2-3 কোটি টাকা ইনকাম হবে। বাট আমি যদি এই কষ্টটা করতে পারি এখন এই বয়সে, তাহলে কিন্তু এইটার প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা তুমি অনেক বড় করতে পারবে। তার প্রমাণ করলে আমি যখন নিজে ফার্ম দিলাম তখন আমার ইনকাম ছিল মাত্র 30,000 টাকা। আমি ছোট্ট একটা বাসা নিতাম, তো 6,000 টাকা বাসা নিছি। আমার শাশুড়ি খুব খুশি। অন্য কোনো ফ্যামিলির শ্বশুর শাশুড়ি হলে বলতে দেয় কি রে এইটুকু বাসা কেন, 6-7 লাখ টাকা পর্যন্ত একটু বাসা বেড়ে দিত। কিন্তু আমার শাশুড়ি কিন্তু সেই ইম্প্যাক্টটা আমার ওয়াইফকে বুঝাইতে পারছে যে এইটা সেটা না, এইটা কিন্তু বড় একটা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু তার লাইফটাই। এবং আমার বাসায় আমার শাশুড়ি আমার বাবা মাকে কিভাবে আমার ওয়াইফ কিভাবে করতে হবে, তাকে সেবা করতে হবে, আমার শাশুড়ি প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে আসছে। আমার বাসায় দেখো কিভাবে কথা বলতে হবে। আমার শ্বশুর, আমরা তো ছোট ছিলাম, আমার ওয়াইফ আমার থেকে প্রায় 10 বছর ছোট, সে পড়ালেখা করতো, তারপরেও কিভাবে করতো এইটা আমার শাশুড়ি করছে। এবং ছোট বাসায় কিভাবে আবার তার শ্বশুর শাশুড়ি কিভাবে এইটা কিন্তু করছে। এইটা এই জামানায় পাওয়া যাবে না, যেটা আমার শাশুড়ি আমার ওয়াইফকে এইভাবে শিখিয়ে দিয়েছে। অন্য কোনো, আমি তো অনেক আমার বড় হয়েছি, আমি আমার ফ্যামিলি অনেক বড়, অন্য কোনো কিন্তু এরকম করে না। যেটা আমার শাশুড়ি তার মেয়েকে কিভাবে, তার সংসার কিভাবে করতে হবে, তার মুরব্বীদের কিভাবে লালন পালন করতে হবে, তার শ্বশুর আমার মা বাবাকে কি আমার বাসায় থাকতো এই ছোট একটা বাসায়, সে কিন্তু এটা দেখে দিয়েছে। একমাত্র তার কারণ হলো তার মা। তো এইটা তখন দেখতাম 20-30 হাজার টাকা বেতন, তো দেখলাম এখন বুঝি আসলে তার ভবিষ্যৎ, এই যে তার পরিকল্পনা, সে কিভাবে যে কথা বলতো, এই কথার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সে কিন্তু অনেক, আমরা ভালো যে আজকে 20,000 টাকা 30,000 টাকা, আজকে আমাকে 25 কোটি টাকা স্যালারি দিয়ে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মুরব্বীদের অনেক, এই যে আমি বারে বারে যেতাম প্রত্যেক গেলে পরে আমার কিন্তু অনেক বড় বড় অফার আসতো চাকরি, তখন তো চাকরির বড় বিদেশি অফার আসতো। আমি 3-4টা গভর্নমেন্টের অফার পেয়েছিলাম, আমি কনসালটেন্সি অফার পেয়েছি। তো এইগুলি আলোচনা করলে তখন আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনে আমাকে ঠান্ডা আমাকে তুলে, এবং আমি ছোট যখন বাসায় নেই, বাসায় যে আমার শাশুড়ি নিজে বসে দিতে শিখেছে, এবং আমার শাশুড়ি নিজে বলছে যে এই ছোট বাসা থেকে বড় হবা, আগে তোমরা বড় হবা তাহলে তো ছোটটা বুঝতে পারবে না, কষ্ট বুঝতে পারবে না। এইভাবে আমার ওয়াইফকে সে করে গেছে। এবং আমার সবচেয়ে বড় গুণান, আমার বাবা মাকে কিভাবে খেদমত করতে হবে আমার শাশুড়ি সেটা করতেছে। এইটা কিন্তু এই যেমন ক্রিটিক্যাল, একটা শাশুড়ি তার মেয়েকে, তার শ্বশুর কিভাবে খেদমত করবে, তার এক জ্বলন্ত প্রমাণ হলে আমি একটা, আমি দোয়া করি সে অনেক স্পষ্ট ভাষী ছিলেন, অনেক ভালোভাবে কথা বলতেন। যে যদি একজন শিক্ষিত লোক, সে যদি না বলতে মনে মনে বাজার হয় আরে কিরে এদের এইভাবে কথা বলে কেন, কিন্তু আমার শাশুড়ি যেভাবে কথা বলতো, আজকে আমার মানুষ হওয়ার জন্য তার ওই কথাগুলি সবচেয়ে বড় ইম্পর্টেন্স ছিল। এটা আমি যদিও আমি তার জামাই, কিন্তু আমাকে অনেকভাবে সে এইটা দিয়েই করছে। তার অনেক কথা আমার ইনভেস্টমেন্টের কাজে লাগছে। তার অনেক কথা, সে যখন আমি প্রথম ইনভেস্টমেন্ট করতে যাবো, তখন তো আমার আমি যখন বিজনেস করতে যাবো, আমার শাশুড়ি তার এই জমি জমার সব কাগজপত্র আমাকে দিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি উঠে দিচ্ছে যে এগুলি ব্যাংকে যদি তোমার মর্টগেজ থাকে এগুলো নিয়ে যাও। এটা কিন্তু বহুত বড় ইম্পর্টেন্ট। তো আল্লাহর কাছে দোয়া করি যে সে ব্যস্ত, তো আমরা যতদিন আমি সময় পাইছি, আমি সময় পাইতাম না যেতে, কিন্তু আমার জন্য অনেক খাবার টাবার রান্না করতো, আবার পাঠাই দিত। বাট কখনো বলে নাই যে তুমি আসো নাই, বা এই কোনো কথা বলে নাই, আজ পর্যন্ত আমি শুনিনি। বাট হয়তো মনে মনে বাজাইতে পারিনি। এখন মনে করি যে আসলে মুরব্বীদের অনেক সময় অনেক কিছু করতে পারিনি, যাইতে পারিনি সময়ের পরিপ্রেক্ষিতে, অনেক বিভিন্ন ধরনের রান্না বান্না করে, আবার যখন আমি যাইতে পারতাম না আবার পাঠাই দিত ড্রাইভারদের করে। তো আল্লাহ আসলে যার মুরব্বীরা থাকে না,
যখন মরে যায় তখন বোঝা যায় তার আসলে কি হারিয়ে গেছে। এখন আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে আমরা বুঝি যে মুরব্বীরা না থাকলে যে কতটুকু পেইন, কতটুকু কোনো কিছু বলা যায় না। আমার বাবা মা মারা গেছে, আমার শ্বশুর শাশুড়ি একসাথে বসতো, যখন আমার বাবা মা তারা গল্প করতো বা আমরা যখন বসতাম তখন আজকে সেই চেহারা বা চোখ দিয়ে যদি কল্পনা করি সেইটা মানে এখন ভাষায় প্রকাশ করা যাবে না, যে তাদেরকে আনাও যাবে না আসলে কি ভুল করছিল, সেই টাইমটাও তাদেরকে দেয়নি। আসলে আমি এই কথাটা অনেক সময় মনে মনে করি যে আসলে টাইমটা দেওয়া হয়নি তাদের জন্য। এটা আমরা তাদেরকে যতটুকু টাইম বা ইনভেস্টমেন্ট করা উচিত ছিল তাদের, সেটা আমরা করতে পারিনি। আল্লাহর কাছে এইটি প্রার্থনা করি সবসময় যে তারা যথেষ্ট করছে আমাদের জন্য। এক হিসেবে আমি জামাই হিসেবে আমাকে যে পরিমাণ আদর করছে, অন্য কোনো শাস্তি কিভাবে করবে এটা আমি জানি না। কারণ সে কিভাবে সংসার করবে আমার ওয়াইফ সেগুলি পর্যন্ত করে গেছে। আমার বাবা মাকে কিভাবে তার আমার ওয়াইফ কিভাবে করবে সেটা পর্যন্ত ঠিক করছে। সে একজন শিক্ষিত এবং মার্জিত মহিলা ছিলেন। সে কিভাবে সংসারই করতে পারে, আমার শ্বশুর অনেক কিছু দেখাশোনা করতেন না, কিন্তু সে অনেক কিছু সে নিজে নিজে করতেন। অনেক সময় আমার সাথে আলোচনা করতেন। তো আল্লাহ, আমি চাই সবাইকে দোয়া করি যে এরকম শ্বশুর শাশুড়ি সবাই ঘরে থাকুক, তাহলে দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। এবং আমি এটা দোয়া করি যে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসসালামু আলাইকুম। ইটা ধরো বলার মতো কোনো যোগ্যতা এখানে নেই, যেহেতু ছোটবেলা থেকে শুনে আসছি মানে কি এটা শুনছি যে আমার যখন আমার জন্মের 40 দিন পরেই আমার আম্মা অসুস্থ। আমার মানিকের আম্মা হচ্ছে আমার সবচেয়ে বড় বোনই আমাকে লালন পালন করছে ওই সময়। তারপরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি ঢাকায় বেড়াইতে এসেছি বোনের বাসায়। তো বলছে যে ভর্তি করে, ক্লাস 8 থেকে ওখানে ভর্তি হইলাম। অদ্যবধি এখনো ওনার লালন পালনই এতদিন এত বড় হয়েছে। তো এলাকায় সবাই আমাকে বড় ছেলে হিসেবে সবাই বলতো যে তোমার আম্মা আছে, তোমার আব্বা আছে। আমি যেহেতু ওনাকে মায়ের মধ্যে দেখতাম, মা হিসেবেই মানতাম এরকম। তো আমি বলতাম যে না, বাইরে গেছে বা আছে আর ডেকে দিচ্ছি এরকম। গত 1 বছর আগেও বাজারে গেছি, তো আপনার আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে। তো খুব কষ্ট পাইছি। আমি আর ওই প্রকাশটা করতে পারি না যে না উনি আমার বোন হয়, উনি আমার বোন করতে না। ওনার ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন। এতটুকু আমাদেরকে মানিক মাহিন এবং আমাকে এবং আমাদের সবাইকে যেভাবে শাসন করছেন, যেভাবে পরিচালনা করছেন, আল্লাহর রহমতে মহল্লা কেউ আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এরা কারোর সঙ্গে বেয়াদবি করছে বা কারোর সঙ্গে খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে। উনি এই শিক্ষাটা আমাদেরকে ছোটবেলা থেকেই দিয়েছেন। আমরা সেইভাবে তার শাসনে চলতেছি। যাক, সবাই তার জন্য আজকে তার মৃত্যুবার্ষিকী, আপনার জন্য সবাই দোয়া করবেন।
সবার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এখানে। তো আমার ব্যাপারে আসলে ওদের বলা একটা জিনিস হলো যে বড় হুজুর আমাকে পছন্দ করতে খুবই, কারণ আম্মা খুবই কি বলবো, আমার মধ্যে ওই ব্যক্তিত্বটা ছিল যে উনি যে কোনো কিছু প্রেজেন্ট করা বা কিছু অর্গানাইজ করার ব্যক্তিত্বটা তার মধ্যে ছিল। তো কিছুটা সময় আমাদের বাড়িতে ছিলেন বড় হুজুর, এই সময়টা হুজুরের খেদমত করার চেষ্টা করত। তো আমার আম্মাকে বড় হুজুর অনেক স্নেহ করতেন, অনেক দোয়া করেছেন। এবং যখন আম্মা অসুস্থ 2008-09 সালের দিকে, তখন হলো ক্লাসে আসতেন। তো তখন কিছু ছোট ছোট ব্যাপার ছিল, যেরকম মেয়েদের তখন ক্লাস হতো হুজুরের বাড়ির ছাদে। তো ওইখানে টিনের ইয়ে দিয়ে টিনের চালা দিয়ে ইয়ে করা ছিল, ঘেরা দেওয়া ছিল, কিন্তু কোনো ফ্যান ছিল না। তো মেয়েদের ওখানে আসলে সত্যি কথা বলতে মেয়েদের থেকে ওইভাবে করে বক্তব্য দেওয়া বা ওখানে যে বসার পরিস্থিতি নাই বা এরকম কথাগুলো বলার কেউ ছিল না। তো একদিন এরকম আমার ক্লাস করতে আসছেন, প্রচন্ড গরম, আর গরমের সময় একেবারে মানে তাওয়ার মতো না। তো মেয়েরা খুব কষ্ট করতেছে। তো আম্মা একদিন ওই যেদিন ক্লাস করতে আসে সে যাওয়ার সময় আপনাকে বলছে যে মেয়েদের ওখানে ফ্যান না হয়। আসলে ঘটনা হলো যে কেউ যে বলবে এই কথাটা যে মেয়েদের ওখানে ফ্যান নেই, এইটা আসলে ইয়ে হয়নি, এটা কখনো ছিল না। এখনো আমরা আসলে মেয়েদের কাছ থেকে ওরকম ভাবে বক্তব্য পাই না যে কি লাগবে, কি কোনো সুবিধা হয়, বা মেয়েদের মধ্যে অনেকে আছে যারা কন্ট্রিবিউশন করতে চায়। আমাদের দরবারে উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, এরকম করে কাজ হচ্ছে। তো এগুলা কিন্তু এইগুলোতে কন্ট্রিবিউশন করতে চায়, কিন্তু আসলে ওইভাবে কমিউনিকেট করতে পারে না, বা ওনাদের মধ্যে অর্গানাইজেশন ইয়েটা নাই। তো আম্মা ওই সময় এই ব্যাপারটা আম্মা ইয়ে করছে যে কোনো কিছু লাগবে, ওখানে ফ্যান লাগবে, আবার কিন্তু পরবর্তীতে লাগাই দিচ্ছে। কিন্তু এই যে জিনিসটা বলা আমাদের রহমত দরকার অনেক বড় হয়েছে। তো এটাই আমি বলবো যে আসলে আমরা যেরকম কমিউনিকেশনটা করতে পারতাম মেয়েদের থেকে, কিন্তু ওরকম কমিউনিকেশন এখন ওইভাবে পাই না। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যে আমাদের ওয়াইফটা মানে আসছে যেন রেগুলার অসুস্থ, দোয়া করবেন ইনশাল্লাহ। আমার ওয়াইফ আজকে আসছে, আমার বড় যেন রেগুলার এই দরবারে আসতে পারে এবং এই দরবারকে আগায় নিতে আমার যেরকম অবদান আছে, আমারও সাইলেন্ট অবদান আছে। তো আমি বলবো যে আমাদের যেন সেই সুযোগটা হয়, আমাদের আমার ওয়াইফ, আমার সহকারী ওয়াইফ, আমার বোন, আমাদের ফ্যামিলির মেয়েরা, তারা যেন দরবারে এসে এইরকম একটা কন্ট্রিবিউশন রাখতে পারে, যেটা সিগনিফিকেন্ট হবে, এমন যে আমরা এরকম মানে গর্ব করে বলতে পারবো যে এই কাজটা উনি করেছেন। যেমন আমার বড় বোন আর কি মেয়েদের ওখানে এসি করে ব্যবস্থা করছে। তো এটা আমি বলছি যে আবু ওখানে এসি রাখবে, তো সে কিন্তু সাথে সাথে ব্যবস্থা করছে। তো করার এখনো সুযোগ আছে, কিন্তু এই যে লিডারশিপটা নেওয়ার যে ব্যাপারটা, এটা দোয়া করার মধ্যে আমাদের ফ্যামিলি থেকে এটা নিতে পারে। আমরা যেন মানে আমার বাবা মার যে কন্ট্রিবিউশন এই দরবারে, এটা ম্যাথস হয়তো করতে পারবো না, কিন্তু চেষ্টা যেন করতে পারি। তার জন্য যেন বড়দের একটা কথা বলতে মুড়ি আমরা মুড়ি দেব, তো মুড়ি না হলে আসলে দরবারে এসে ইয়ে করে আসলে কোনো লাভ নেই। মুড়ি দেওয়ার চেষ্টা করতে পারি যেন দেওয়া করে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد
مهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশীর্বাদ আজকে যার ব্যাপারে মিলাদ ওনার ব্যাপারে কিছু বলে দিই। আব্বা ইন্তেকাল করলেন 2007-এ। উনি 8-এর পর থেকে আসলে দরবারে মোটামুটি ছিলেন এবং বিশেষ করে তারাবির নামাজ মনে হয় শেষ বছর তারাবির নামাজ নিয়মিত করেছিলেন। আর তখনই এই যে মসজিদের উপরে যে মেয়েদের যে উপরের যে পুরো ইয়াটা যে ছাউনিটা দেওয়া আছে পুরোটা উনি করছিলেন। নাহলে এর আগে ছোট্ট একটা ঘর ছিল, এরকম কিছু ছিল না। ওখানে মেয়েরা খুব কষ্টে নামাজ পড়তো আর অধিকাংশ মেয়েকে বাইরে পড়তো, বাইরে খোলা আকাশের নিচে নামাজ পড়তো। পরে উনি উপরের ওই শেপটা ওনার ইয়াতি করে দেওয়া এবং মুক্তাগাছার মসজিদও সম্ভবত নন্দী ভাই এটা ওনার নিয়াতে করেছিল যাতে ওখান থেকে ওনার সওয়াব বেচারি হয়। মুক্তাগাছার মসজিদ নির্মাণের উদ্দেশ্যটা ছিল ওনার মুখে যেন এটা থেকে একটা সওয়াব বেচারি হতে থাকে, সেজন্য ওই মসজিদ বানানো। এবং উনি যেদিন ইন্তেকাল করে 16 ডিসেম্বর ছুটির দিন ছিল, আমি সকালবেলায় ঘুমাচ্ছিলাম, উনি সকালের দিকে ইন্তেকাল করেন ফজরের। হ্যাঁ, আমি ফজর নামাজ পড়ে এসে ঘুমাচ্ছি, স্বপ্নে দেখি যে উনি এসে আমাকে সালাম দিচ্ছে এবং বলতেছে যে আপনি আমার জানাজাটা করেন। তখন আমি কনফার্ম হয়ে গেছি যে না, এই তারপর পরই মাহিম মনে হয় আমাকে ফোন দিল, ফোন দিয়ে জানালো যে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন এবং আল্লাহ মকবুল বান্দা দিতে পারে। আল্লাহ ওনাকে ইসলাম দান করুন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মাওলানা জালালউদ্দিন রুমি, আমরা রুমি নিয়ে আলোচনা করছিলাম। রুমিকে বলা হয় দ্য মেসেঞ্জার অফ লাভ। তিনি ভালোবাসা তথা প্রেমের মেসেঞ্জার। বিষয়টা আসলে কি, আমরা যদি ওয়ার্ল্ডের সুফি যারা আছে তাদেরকে যদি আমরা বিশ্লেষণ করি, এই সুফিদের মধ্যে দুটো ধারা বিদ্যমান ছিল। একদম ছিলেন, তারা ছিলেন পরিপূর্ণ মাজ্জুব সুফি, এদেরকে বলা হতো মাজ্জুব। মাজ্জুব সুফিদের মধ্যে ছিল আবু সাইদ আবু খায়ের, বাবা তাহের কুরিয়ানি, মনসুর হিল্লাস, শামস তাবরিজি, এনারা ছিলেন সবাই মাজ্জুব সুফি। আবার অপরদিকে সুফিদের আরেকটি ধারা ছিল
যারা মাহজুব ছিলেন না, কঠিন শরীয়ত তারা রক্ষা করতেন এবং তারা এক ধরনের শরীয়তের আবদ্ধের মধ্যে থেকে তারা তাদের আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করতেন। এই জন্য সুফিদের এই দুই ধারাকে, এক ধারাকে বলা হয় ফকিরি, আরেক ধারাকে বলা হয় বাদশাহী। এই দুই ধারারই সুফিরা বিদ্যমান ছিল। মৌলানা জালালউদ্দিন রুমি তিনি নতুন দিক দর্শন মানুষকে দিলেন। উনি যে পৃথিবীতে এত সমাদৃত হয়ে আছেন, এত স্মরণীয় হয়ে আছেন, তার কিছু কারণ আছে। উনি যে বিষয়টা খেয়াল করলেন যে আমরা আল্লাহর ইবাদত করছি, বন্দেগী করছি, কেন কিছু জাগতিক কারণে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করছি। মানুষ আল্লাহর বন্দেগী করছে, এই বন্দেগীর বিনিময়ে সে আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করছে। পবিত্র কোরআনে বলেছে জান্নাতের কথা, জান্নাত আশা করা তো খারাপ নয়, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ লোভে পড়ে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। আবার কেউ বা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হচ্ছে। কিন্তু আল্লাহর প্রতি যে প্রেম, তার প্রতি যে ভালোবাসা, এটা মানুষের মধ্যে অনুপস্থিত। তিনি সর্বপ্রথম আল্লাহ প্রেমের দর্শন মানুষকে শেখালেন যে একজন মানুষ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই আল্লাহর প্রতি তার প্রেমকে অনুভব করতে হবে, ভালোবাসাকে অনুভব করতে হবে, এবং সমস্ত ইবাদত বন্দেগী হবে প্রেম কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক। সেখানে কোনো লোভ থাকবে না বা সেখানে কোনো ভয় কাজ করবে না। এর বাইরে আল্লাহর প্রেমে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এক নতুন কনসেপ্ট, নতুন চিন্তাধারা তিনি মানুষের সামনে উপহার দিলেন, এবং এই চিন্তাধারাতেই অনুপ্রাণিত হয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন তার বহু আগে থেকে এখানে ইসলাম ছিল, অনেক আগে থেকেই কিন্তু ইসলাম ছিল। কারণ এর আগে কুতুবউদ্দিন আইবক তার বহু আগেই দিল্লি জয় করেছেন, দিল্লিতে তিনি তার শাসন প্রতিষ্ঠা করেছেন, এবং দিল্লির আশেপাশে তখন যারা দ্বীনের মোবাল্লিগ ছিল তারা ছড়িয়ে পড়েছেন। এরকম একটা মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি ভারতবর্ষে আসলেন, এবং আসার পর দেখলেন মানুষের মধ্যে এই অভাবটা রয়েছে। ইবাদত বন্দেগী করছে, আল্লাহকে ডাকছে, কিন্তু আল্লাহর যে প্রেম, এই প্রেমটা মানুষের মধ্যে অনুপস্থিত। তিনি মানুষকে আল্লাহ প্রেমের যে দর্শন, এই শিক্ষা মানুষকে দিতে শুরু করলেন। ওনার শিক্ষার ফলে ভারতবর্ষে এভাবে ইসলাম স্প্রেড করলো। বর্ণিত আছে যে এক সভায় 90,000 মানুষ তার কাছে ঈমান এনেছিল, তার হাত ধরে, যারা বিধর্মী, অন্য ধর্মে বিশ্বাসী ছিল এরকম। এবং তিনি তার জীবনে তিনি যে তাবলিগাতের কাজ করেছেন, ইসলাম প্রচারের কাজ করেছেন, প্রায় 90 লক্ষ বিধর্মী তার হাতে ইসলাম কবুল করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়। মারাত্মক ব্যাপার, এটা কিন্তু এত সহজ কাজ না। আজকের দিনে আমরা মানুষকে কতটা কনভিন্স করতে পারছি ইসলামের প্রতি? বলেন, কতটুকু কনভিন্স আমরা মানুষকে করতে পারছি ইসলামের প্রতি? পারছি না। আমাদের কথার তাসির হচ্ছে না। দেখবেন মাহফিলগুলাতে যারা বক্তারা বয়ান করেন, ধমকায়ে বলে মানুষের পেট থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাইর করতে পারে না। দেখবেন একটু পরপর বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যদি আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, বক্তারা খেপে যান, এই মিয়া আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না কেন? অথচ ওনাদের দর্শন কি ছিল আপনি চিন্তা করে দেখেন। ভিন্ন ধর্মে বিশ্বাসী একজন মানুষ ওনার সভায় বসেছে, ওনার মুখ নিঃসৃত কথা শুনে তার ভেতরে এত পরিবর্তন হয়ে গিয়েছে, নিজের ধর্মকে ত্যাগ করে তিনি তার ধর্মের প্রতি আত্মসমর্পণ করেছেন। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, মারাত্মক বিষয়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিন্তু বর্তমান সময়ে কেন আমরা আমাদের নিজেদেরকে এমনভাবে বিভক্ত করে রেখেছি, এমনভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে ফেলেছি? দেখবেন এলাকায় এলাকায় কোনো মসজিদ সুন্নি মসজিদ,
কোনো মসজিদ আহলে হাদিস মসজিদ, কোনো মসজিদ ওয়াহাবি মসজিদ, আমরা আজকে আমাদের মসজিদগুলোতে সাইনবোর্ড লাগায় মসজিদ ভিন্ন করে ফেলেছি। আমাদের পাসপোর্টে আগে লেখা থাকতো কে সুন্নি কে শিয়া, লেখা থাকতো এগুলো আমাদের পাসপোর্টে। এই যে নিজেদের মধ্যে বিভক্তি, এই বিভক্তির দেয়াল তুলে আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। মৌলানা জালালউদ্দিন রুমি এই বিচ্ছিন্ন হওয়ার যে নিজেদের মধ্যে যে বিভক্তি, এই বিভক্তির বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। আল্লাহ তার কালামে পাক ইরশাদ করছেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহি আনদাদান, আল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী গ্রহণ করে। কি আল্লাহর তো প্রতিদ্বন্দ্বী দ্বারা হওয়া সম্ভব নয়, কিন্তু মানুষ বানায় আল্লাহর প্রতিদ্বন্দ্বী। কি করে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনিভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তাদের চরিত্র হবে তারা আল্লাহকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা ঈমানদার কেন হতে পারছি না? আল্লাহর প্রতি আমাদের যে এই ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে প্রবল নয়। আমরা আল্লাহর চাইতে আমাদের অনেক কিছু ক্ষেত্র আছে, সেই জিনিসগুলোকে আমরা বেশি ভালোবাসি, সেই জিনিসগুলোকে আমরা হৃদয়ে বেশি স্থান দিয়ে ফেলেছি। এজন্য আমরা আসলে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা আমরা হতে পারছি না। আল্লাহ নবী কি বলেছেন? وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই নও। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। এইদিকে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দেখেন প্রেম, মৌলানা জালালউদ্দিন রুমি এই জায়গাটাকে এমফাসাইজ করেছেন। আমাদের ভেতরে প্রেম দরকার, ভালোবাসা দরকার। আল্লাহর প্রতি আমাদের প্রেম নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, এজন্য আমরা আল্লাহওয়ালা হতে পারছি না। মৌলানা জালালউদ্দিন রুমি তিনি যে মাসনবী লিখেছেন, তিনি বলেছেন এই মাসনবী কোরআনের ব্যাখ্যা, তাফসির, তাফসির ফার্সি ভাষায় লেখা তাফসির। এবং জালালউদ্দিন রুমির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন আব্দুর রহমান জমি। আব্দুর রহমান জমি, যিনি আশেকে রাসূল হিসাবে সারা পৃথিবীতে পরিচিত এখন পর্যন্ত, তিনি হচ্ছেন আশেকে রাসূল আব্দুর রহমান জমি। এবং আব্দুর রহমান জমির একটি ঘটনা বলেছি আপনাদেরকে, যে তিনি আল্লাহর নবীর শানে একটি নাত লিখেছেন। মানে নাতের রসুল লেখাতে তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ পর্যায়ে একজন নাতের রসুল। ওনার বিখ্যাত বিখ্যাত নাতের রসুল আছে। যেমন বাংলা ভাষায় যদি আপনি চিন্তা করেন, কবি নজরুল, কি নজরুল যে আল্লাহর নবীর যে শানে যে নাতগুলো লিখেছে বাংলায়, এর সমপর্যায়ের কেউ আজ পর্যন্ত লিখতে পারেনি, সমপর্যায়ের কেউ লিখতে পারেনি। কবি নজরুল কিন্তু দেখেন, একটা মানুষ তো এমনি, এই যে আজকে ওনার ইন্তেকালের এত বছর পর আমরা স্মরণ করছি যাদেরকে, কীর্তি না থাকলে আমরা তাদেরকে কিন্তু মনে করতাম না, কালের গর্ভে তারা হারিয়ে যেত, কালের গর্ভে হারিয়ে যেত। আব্দুর রহমান জমি আল্লাহর নবীর শানে একটি নাত লিখেছেন এবং তার মনের বাসনা
আমি নবীর রওজা জিয়ারত করব, রওজার সামনে আমি এই নাতে রাসূল পড়ে আল্লাহর নবীকে শোনাবো, এই ওনার নিয়াত। এই নিয়াত করে তিনি ওমরার উদ্দেশ্যে রওনা দিছেন এবং উনি নিয়াত করেছেন ওমরা যে করবেন আগে মদিনা যাবেন, তারপর মক্কা গিয়ে তিনি ওমরা করবেন। আমরা এবার যেভাবে গেলাম আর কি। এখন উনি রওনা দিয়েছেন, এই দিকে মদিনার গভর্নর তিনি স্বপ্নে দেখছেন আল্লাহর নবী তার কাছে এসে বলছে আব্দুর রহমান জমি নামে একজন মদিনায় আসতেছে, সে যেন মদিনায় আসতে না পারে। মদিনার গভর্নর তাকে আল্লাহর নবী এসে বলতেছে আব্দুর রহমান জমি যেন মদিনায় না আসে। উনি চতুর্দিকে আইন জারি করে দিলেন যে জমি তো উনি যে হেরাতের অধিবাসী ছিলেন, ওনার গ্রামের নাম ছিল জম, তো ওই থেকে আর কি জমি, তো উনি মানে ইয়া দিয়ে দিলেন যে আব্দুর রহমান জমি যেন না আসে। এখন ওনার সাথে যে কাফেলা ছিল, কাফেলার লোকজন যখন এটা শুনতে পারলো, কাফেলার লোকজন ওনাকে ছেড়েই পালিয়ে গেছে। এখন উনি নিয়াত করলেন কাফেলা পালাইছে তো কি হয়েছে, আমি নিজে যাব, একা যাব। ওই মরুভূমির পথে উনি একা রওনা দিয়েছেন। আমরা তো মরুভূমির ভেতরে হাঁটছি 1-1.5 ঘন্টা, কি বুঝছেন তো মরুভূমি কি মারাত্মক জিনিস। ওখানে কিন্তু একা পথ চলা এত সহজ বিষয় না, পথ চিনাই অনেক কঠিন ব্যাপার। ওনার যে ইমানি জোশ, ওই ইমানি জোশে উনি চিন্তা করলেন যে আমি একাই যাব। হ্যাঁ, উনি একাই রওনা দিলেন। আবারও মদিনার গভর্নর স্বপ্নে দেখলো আল্লাহ নবী এসে বলছেন আব্দুর রহমান জমি যেন না আসে। এবার তো উনি বিষয়টা আরও সিরিয়াসলি নিলেন এবং সৈন্য পাঠাইয়ে আব্দুর রহমান জমিকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে জেলখানে আটকে রাখলেন। ও কি দোষ কি ওটা কিচ্ছু শুনতে চায় নাই। ও আসতেছিল মদিনায়, প্রমাণ পেয়েছে, ওকে ধরে জেলখানায় আটকে রেখেছে। এবার মদিনার গভর্নর আবারও আল্লাহ নবীকে স্বপ্নে দেখলেন। যে আল্লাহ নবী এসে বলছেন দেখো আব্দুর রহমান জমি কোনো অপরাধী নয়, ওকে আটকে রেখো না। তবে ও আমার শানে একটি নাতে রাসূল রেখেছে এবং সে নিয়ত করেছে আমার রওজার সামনে এসে সে এই নাতে রাসূল পাঠ করে আমাকে শোনাবে। সে যদি এটা করে আমার জন্য ওয়াজিব হবে সরাসরি তার সালামের জবাব দেওয়া, এবং এতে ফিতনা তৈরি হবে। এই জন্য আমি নিষেধ করেছি আব্দুর রহমান জমি যেন না আসে এখানে। শুনে অবাক হলেন মদিনার গভর্নর। তাড়াতাড়ি ওনাকে জেল থেকে বের করলেন এবং আব্দুর রহমান জমিকে ডেকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি, তুমি কি এরকম কিছু লিখেছো কিনা? উনি বললেন যে হ্যাঁ, আমি লিখেছি, আমার এটাই নিয়াত ছিল। তো এই হচ্ছে আশিক রাসূল আব্দুর রহমান জমি। তিনি বলেছেন মাসনবিয়ে মানবিয়ে মাওলবী হাস্ত কোরআন দার জবানে পাহলবি। মাওলানা রুমি যে মাসনবী লিখেছেন এটা হচ্ছে পাহলবি ভাষায় কোরআনের ব্যাখ্যা। মৌলানা রুমি আবার বলতেছেন মানাজ কোরআন মাগজ হবার দাস্তাম পিশে সাগান ওস্তখওয়ান আনদাখতাম। দেখেন মারাত্মক কথা বলছে, মানাজ কোরআন মাগজ হবার দাস্তাম পিশে সাগান ওস্তখওয়ান আনদাখতাম। বলতেছে আমি কোরআন থেকে মাংসগুলোকে তুলে এনেছি। পিশে সাগান, সাগ শব্দের অর্থ হচ্ছে কুকুর, আর বলতেছে কুকুরগুলার জন্য হাড্ডি দিয়ে রাখছি। কথাটা অনেকেরই নেগেটিভ মাইন্ডে লাগবে, কিন্তু উনি কি বলতে চাচ্ছেন? উনি বলতে চাচ্ছেন কোরআন শরীফের সম্ভাব্য আয়াতের সংখ্যা ৬,৬৬৬। শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে এই ৬,৬৬৬ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে মাত্র। শরীয়তের যত মাসলা মাসাইল, এই মাসলা মাসাইলের জন্য ব্যবহৃত হয়েছে ৫০০ আয়াত। আর আমাদের এই আলেমদের মধ্যে যত বিষয়ের দ্বন্দ্ব, মারামারি, হুড়াহুড়ি, যত ইখতিলাফ, সব হচ্ছে এই ৫০০ আয়াতের কারণে। বুঝছেন কিনা? তাইলে বাকি ৬,০০০ কত থাকলো? হ্যাঁ, ১৬৬ আয়াত। তাহলে ৬,১৬৬ আয়াতে
কি আছে এটার খবর কারো নাই, এটার খবর কারো নাই। শুধুমাত্র এই শরীয়তের মাসলা মাসাইলগুলো নিয়ে মসজিদ আলাদা করছে, মহল্লা আলাদা করছে, সমাজ আলাদা করছে, জামাত আলাদা করছে এই মুসলমানেরা। তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছেন, এটাকে তিনি ভাঙার চেষ্টা করেছেন। বললেন যে মসনবির মধ্যে আমি এই বাকি আয়াতগুলো নিয়ে আমি কথা বলেছি। শুরুতে তিনি বলছেন বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনাদ ওয়াজ জুদাই হা শিকায়াত মি কুনাদ। বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনাদ। উনি বলছেন শোনো বাঁশি কি বলছে। বাঁশিটা কে? সর্বপ্রথম বাঁশি, মৌলানা রুমি বলছে বাঁশি কি বলছে। বাঁশি হচ্ছে মৌলানা রুমি 3 জন, বাঁশির মুরাদ হচ্ছে 3 জন, মৌলানা রুমি, দ্বিতীয় মুরাদ মুর্শিদ শামস তাবরিজি, 3 নম্বর মুরাদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন 3 নম্বর মুরাদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখানে একটি ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর নবীর ঘরে প্রবেশের অনুমতি ছিল একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিতাবুল আদব। অনুমতি ব্যতি রেখে যিনি আল্লাহর নবীর ঘরে প্রবেশ করতে পারবেন তিনি হচ্ছেন হযরত আলী। এটা হাদিস দ্বারা জানা যায় আল্লাহ নবী তাকে বিশেষ অনুমতি দিয়েছিলেন। এখন একদিন খুব জরুরি কাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় অনুমতি নিয়েই প্রবেশ করতেন আল্লাহ নবীর ঘরে। একদিন খুব জরুরি প্রয়োজনে তিনি আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন এবং আল্লাহ নবীকে একটা হালতে তিনি দেখতে পাইলেন, আল্লাহ নবীকে। আল্লাহ নবী যখন স্বাভাবিক হলেন আলীকে বললেন আলী তুমি যা দেখেছো কাউকে বলবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না কাউকে। উনি বাসায় চলে আসছেন। কথার কিন্তু ওজন আছে, কথার একটা ওজন আছে। তাও কি সেই কথা কে বলেছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন কথা। আল্লাহর নবীর উপর যখন কোরআনের আয়াত নাজিল হতো, এটা কথা তো, কোরআনের আয়াত নাজিল হতো, উটের পিঠে থাকলে উট দাঁড়িয়ে থাকতে পারতো না, বসে যেত। আল্লাহ নবীর চেহারা রক্তবর্ণ হয়ে যেত, বিন্দু বিন্দু ঘাম জমত। সাহাবীরা বাহিরে থেকে গুনগুন আওয়াজ শুনতে পেত, ভ্রমরা যেমন আওয়াজ করে এরকম আওয়াজ শুনতে পেত যখন ওহী নাজিল হতো। তখন অধিকাংশ সময় সাহাবীরা আল্লাহ নবীর মাথার উপরে একটা কাপড় দিয়ে আচ্ছাদন করে দিত, শরীর কাঁপতো আল্লাহ নবীর। এরপর আল্লাহ নবী জানাতেন যে কোন আয়াত নাজিল হয়েছে। এই ঘটনা ঘটতো, ওহীর একটা প্রভাব। এইরকম প্রতিটা কথারই প্রভাব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে আসছেন, রাতে বেলায় তিনি ঘুমাতে পারছেন না, অস্থির হয়ে আছে। উনি কথাটা রাখতে পারছে না পেটে, এবং আল্লাহ নবী নিষেধ করছে কাউকে বলতে। কি ওনার স্ত্রী আছে, আল্লাহ নবীর মেয়ে, কি তাকেও তিনি বলতে পারছেন না। কি করবেন তিনি? অস্থির হয়ে রাতে বেলায় গভীর রাতে ঘর থেকে বের হয়ে আসছেন। বের হয়ে এসে বাড়ির পাশে একটা কুয়া ছিল, শুকনা কুয়া, কুয়ায় পানি ছিল না। উনি ওই কুয়ার মধ্যে নামছেন, নেমে ওই কুয়ার ভেতরে চিৎকার করে ওই কথাটা, গোপন কথাটা প্রকাশ করেছেন। যখন তিনি প্রকাশ করেছেন, ওই কথার রিয়াকশনে ওই যেই কুয়া শুকনা ছিল, শুকনা কুয়া পানিতে ভরে গেছে। উনি চলে আসছে, শুকনা কুয়া পানিতে ভরে গেছে। যেখানে পানি সেখানেই গাছ জন্মায়। তো ওই পানির প্রভাবে ওখানে বাঁশ গাছ জন্মেছে। বাঁশ গাছ হয়েছে সুন্দর। কয়েকদিন পর একজন বাঁশিওয়ালা, যে বাঁশি বাজায়, সে যাচ্ছিল ওটার পাশ দিয়ে যাচ্ছিল। যেতে দেখছে সুন্দর বাঁশের কচি বাঁশ। উনি
বাঁশের ডাল কেটে বাঁশি বানাইছে। বাঁশি বানানোর পর বাঁশিতে যখন ফুৎকার দিয়েছে, ওই যে গোপন কথা আল্লাহ নবী বলতে নিষেধ করছিলেন, বাঁশি দিয়ে ওই গোপন কথা বের হওয়া শুরু হয়েছে। কি বুঝাইলেন মৌলানা রুমি বাঁশি দিয়ে? দেখেন, বাঁশি হচ্ছে আসলে মেটাফোর। কারণ আল্লাহ নবীর একটি হাদিস মৌলানা রুমি কোট করেছেন। উনি হাদিসের সনদ বর্ণনা করেছেন। এই হাদিসের উনি বলেছেন, মাসালুল ইনসান কামাসালিল মেজমার মা আহসানা সাউতাহু ইল্লা বিখিলাই বাতনিহি। আল্লাহর নবী বলেছেন, মাসালুল ইনসান কামাসালিল মেজমার, মানুষের দৃষ্টান্ত হচ্ছে একটা বাঁশির মতো, একটা বাঁশির মতো। মা আহসানা সাউতাহু, যেই বাঁশির শব্দ সুর সুন্দর হয় না, ইল্লা বিখিলাই বাতনিহি, যতক্ষণ পর্যন্ত তার পেট খালি না হয়, ভেতরটা যদি খালি না হয়। দেখবেন বাঁশির কি উদাহরণ? বাঁশির উদাহরণ হচ্ছে বাঁশির ভেতরটা খালি, ফাঁপা। বাঁশির ভেতরটা ফাঁপা। ফাঁপা না হলে বাঁশি থেকে সুর বের হয় না। কাজেই বাঁশি থেকে সুর বের হতে হলে প্রথম শর্ত হচ্ছে বাঁশির ভেতরটা ফাঁপা হতে হবে। খুব চমৎকার একটি দর্শন এখানে মৌলানা রুমি দিয়েছেন। দেখেন, এই দর্শন হজম করা কঠিন মানুষের। এজন্য বলেছেন উনি, সিনে খাহাম শারহে শারহে আজ ফেরাক তবে গুইয়াম শারহে দার্দে ইশতিয়াক। আমি এমন একটা হৃদয় চাই যে হৃদয়টা আমার মতো আল্লাহর যে এই যে বিরহ, এই বিরহে যেই হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, তবে গুইয়াম শারহে দার্দে ইশতিয়াক, তাহলে আমি তাকে আমার যে বিরহের যে ব্যথা, এই ব্যথার যে ব্যাখ্যা আমি তাকে দিতে পারবো। আরো কতগুলো কথা বলেছেন। তিনি বলেছেন, হার কাসি কো দূর মন্দ আজ আসলে খিস বজ জুইয়াত রুজে গরে বসলে খিস, যে ব্যক্তি তার মূল থেকে দূরে সরে যায়, কালের আবর্তনে সে তার মূলের দিকেই ফিরে যেতে চায়। মান বেহার জামাইয়াতি ন লান সুদাম জুফতে বদহা লানু খুশ হ লান সুদাম। আমি সব পরিবেশে আমি মিশেছি, ভালো খারাপ সবার সাথেই আমি মিশেছি। হার কাসি কো জন্নে খুদ শুধু ইয়ারে মান আজ দরুনে মান নাজুস্ত আসরে মান। সবাই মনে করেছে যে না, আমি 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 তাদেরই মতো। কি যে মাহফিলে আমি গিয়েছি সবাই মনে করেছে না, এই লোক মনে হয় আমার মতাদর্শে বিশ্বাসী। কি মান দার হার জামাইয়াতি ন লান সুদান জুফতে বদহা লানো খুশ হ লান সুদাম। ভালো খারাপ সবার সাথে আমি মিশেছি। কি সুফিদের সাথেও মিশছি, যারা সুফি না আমি তাদের সাথেও মিশছি। যে মতবাদে বিশ্বাস করে আমি সবার সাথেই মিশেছি। সবাই মনে করেছে আমি তাদেরই মতো। কিন্তু আসল কথা হচ্ছে, আজ দরুনে মান নাজুস্ত আসরে মান, আমার ভেতর থেকে কেউ আসলে আমার রহস্য খুঁজে দেখেনি। সেররে মান আজ নলিয়ে মান দূর নিস লিখ চশম গুসরা অন নূর নিস। আচ্ছা দেখেন, বলছে আমার যে কথা, আমার এই গোপন রহস্যের বাইরে নয়, কিন্তু সমস্যা হলো মানুষ যে এটাকে বুঝতে পারবে অন নূর নিজ, তাদের চোখে সেই নূর নাই, তাদের কানে সেই নূর নাই। এখন দেখেন কোরআনের সাথে লিঙ্ক আপ কিরকম। সিনে খাহাম শারহে শারহে আজ ফেরাক। কি আমি এমন একটা সিনা চাই, শারহে শারহে আজ ফেরাক, যা কি হয়েছে বিরহ ব্যথায় যেটা ক্ষত বিক্ষত হয়েছে। বলেন কোরআনের কোন আয়াতের সাথে এটার লিঙ্ক বলেন। সিনে খাহাম শারহে শারহে আজ ফেরাক, এমন একটা সিনা চাই যেটা সার হয়েছে সারা। এটার সাথে কোরআনের আয়াতে মিল আছে। আল্লাহ বলছেন, আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। সূরা জুমার আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য শারাহ করে দিয়েছেন,
উন্মুক্ত করে দিয়েছেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তারাই তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। দেখেন মাওলানা রুমির যে মেসেজ, একটা হলো শরীয়ত, একটা হলো মারেফত। শরীয়ত এবং মারেফত। আল্লাহ কোরআনে বলেছেন লিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। দুটো বিষয়ের কথা বলেছেন। লিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক কওমের জন্য আমি দুটো বিষয়কে বিধিবদ্ধ করে দিয়েছি। শিরআতান, একটা হলো শরীয়ত, ওয়া মিনহাজা, আরেকটা হলো বিশেষ পথ। আরেকটা হলো একটা শরীয়ত, একটা বিশেষ পথ। খাজা মঈনুদ্দিন চিশতি এ দুটোর অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। মোমেন এবং মুসলিম দুটো শব্দ, মোমেন এবং মুসলিম, ইমান এবং ইসলাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি এ দুটোর ব্যাখ্যা এভাবে করেছেন, ইমানটা হলো মারেফাত, ইসলামটা হলো শরিয়াত। ইমানটা মারেফাত, ইসলামটা শরিয়ত। কেন? ইমানের সাথে সংশ্লিষ্ট যত বিষয় সব গোপন। কি? সব গোপন, চোখে দেখা যায় না। আমানতু বিল্লাহি, আল্লাহকে দেখছেন? দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, গোপন। যে জিনিস দেখা যায় তার প্রতি বিশ্বাস আনা লাগে না, এটা আপনি দেখতেই পাচ্ছেন। কি দেখতেই পাচ্ছেন? এই যে আমার চশমা আছে একটা, আমি যদি বলি আমার এরকম একটা চশমা আছে, আমি দেখাইলাম আপনাদেরকে, কি এটা কি বিশ্বাসের কোনো প্রয়োজন আছে? দেখতেই পাচ্ছেন, চাক্ষুষ। এখন আমি যদি বলি আমার স্বর্ণের একটা চশমা আছে, কি এখন আমার কথায় আপনি বিশ্বাস করবেন কি না এটা আপনার ব্যাপার। কি আল্লাহ যদি সব দেখাই দিত তাহলে আপনার ইমানের কোনো দরকার ছিল না। আল্লাহ গোপন রেখেছে, এই জন্য আল্লাহর কথার উপর আপনি এগুলো বিশ্বাস করেন কিনা এটাই আপনার পরীক্ষা। এটা পরীক্ষা আপনার, আল্লাহর কথার উপরে আপনি এটা বিশ্বাস করেন কিনা। কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ করে না। যারা বিশ্বাস করে, বিশ্বাস যত দৃঢ় তাদের কর্ম তত দৃঢ়, আর যাদের বিশ্বাস যত ঠুনকো তাদের কর্মও সেটা ঠুনকো। তো এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন ইমানটা হলো মারেফত, ইসলামটা হলো শরীয়ত। দুটোরই দরকার আছে, দুটোরই দরকার আছে। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। কাজেই মারেফত যেমন লাগবে তার সাথে সাথে শরীয়ত লাগবে। আপনি মারেফত পালন করতে গিয়ে যদি শরীয়তকে পরিত্যাগ করেন আপনার মারেফত পরিপূর্ণ হবে না। কি পরিপূর্ণ হবে না। এখন দেখেন, আল্লাহকে যদি অর্জন করতে চান, আল্লাহর সাথে যোগাযোগ যদি অর্জন করতে চান, অনেকে বলতে পারেন সুফিদের আসলে দায়িত্বটা কি? কি সুফিদের দায়িত্বটা কি? এই পৃথিবীতে তারাই আল্লাহর সাথে তাদের নিগুড় যোগাযোগ তারাই রক্ষা করেন। কি এনারা যদি না থাকতো সৃষ্টি জগৎ থেকে আল্লাহর সাথে নিবিড় যোগাযোগ এটা সাধারণ মানুষের পক্ষে রক্ষা করা সম্ভব হয় না। সাধারণ মানুষ রক্ষা করতে পারে না। এই যোগাযোগ যারা রক্ষা করেন তারাই হচ্ছেন ওলি আল্লাহ, তারাই ওলি আল্লাহ। যদি তারা না থাকতেন এই পৃথিবী তার ভারসাম্য হারাতো।
ওলি আল্লাহরা প্রচার বিমুখ কেন জানেন? তারা তাদের কাজ, তারা তাদের কর্ম, এটা প্রসিদ্ধি অর্জনের জন্য তারা করেন না, শোহরাত অর্জনের জন্য তারা করেন না। তারা করেন কেন? একমাত্র আল্লাহর সাথে যেন নিবিড় যোগাযোগ তৈরি হতে পারে, এই উদ্দেশ্য নিয়ে তারা করেন। কারণ তাদের কর্মের মূল হচ্ছে প্রেম। কি উদ্দেশ্যটা হলো? প্রেম, ভালোবাসা, আল্লাহ প্রেম। যখন আল্লাহ প্রেম আপনার মধ্যে থাকবে, তখন আপনি ওই ভাইরাল হওয়ার চিন্তা করবেন না যে আমি কেমনে ভাইরাল হব। এখন মৌলানা সাহেবরা ভাইরাল হতে চায়, ওয়াজ নসিহত করে কেমনে ভাইরাল হবে, এই জন্য ইচ্ছা করেই বিতর্কিত কিছু কথা ছেড়ে দেয় যেন ভাইরাল হতে পারে। আজব আজব আকাঙ্ক্ষা। কেন আপনার মনে আকাঙ্ক্ষা থাকবে? কি আল্লাহর ওলিদের মনে আকাঙ্ক্ষা কখনো কাজ করে না। নজরুল কি বলছেন? যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। আল্লাহ যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, রোজ হাসরে যেদিন তুমি বিচার করবা তুমি হবা কাজী। আল্লাহ আমি যদি তোমারে একবার দেখতে পারি, কি আমার আর কিচ্ছু দরকার নাই, তুমি আমারে জাহান্নাম দাও, কোনো সমস্যা নাই, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। এই কথাটা বলা এত সহজ না। একটা মানুষের ভেতরে প্রেম না থাকলে, মহব্বত না থাকলে এই কথা বলা এত সহজ না। যারা শুধুমাত্র ওই জান্নাতের মজার মজার খাবার স্বপ্নে বিভোর হয়ে ইবাদত বন্দেগী করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, কি বহু মানুষ আছে কি জান্নাতের যে বর্ণনাগুলা মজার, কাসাং দিহাকা, হ্যাঁ, আপনি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাসাং দিহাকা, কি এই সমস্ত লোভেও তারা ইবাদত বন্দেগী করেন না। তারা আল্লাহর পাগল, আল্লাহর পাগল। আল্লাহ প্রেমিক হতে গেলে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ স্থাপন করতে গেলে এই পাগল হওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা মৌলানা রুমি বলছেন, মাহরামে ইন হুশ জুজ বিহুশ নিস মারজাবানরা মাশতারি জুজে গুশ নিস। বলতেছেন যে এই হুশ, এই যে একটা শক্তি, এই শক্তি অর্জন করতে গেলে তোমাকে বেহুশ হইতে হবে। মানুষ বলবে তুমি বেহুশ, তুমি পাগল, কি পাগলই হইতে হবে তোমাকে। কথার ক্রেতা যেমন কান ছাড়া অন্য কিছু নয়, আল্লাহর প্রেমের, আল্লাহ প্রেমের যে অধিকারী, কি এটা ওই রকম পাগল ছাড়া হতে পারে না। দৃষ্টান্ত দিয়েছেন কি মৌলানা রুমি বাঁশির। বাঁশিটা খেয়াল করে দেখবেন, বাঁশির মধ্যে ফুটা আছে কয়টা? 6টা ফুটা, মোট 7টা, উপরে একটা আছে, 6টা ফুটা। আচ্ছা, একটু দর্শনটা চিন্তা করেন। আমরা পৃথিবীতে, আমরা মানুষ বিভক্ত। কালকে একটি কোরআনের আয়াত আপনাদেরকে শুনিয়েছি সূরা হুজুরাতের, না সূরা হুজুরাতের, ইন্না খলাকনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনা শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। হ্যাঁ, আমি তোমাদেরকে নারী পুরুষে সৃষ্টি করেছি, নারী পুরুষ সৃষ্টি করেছি। ওয়াজআলনা শুউবা ওয়া কাবাইলা, আরও কি সৃষ্টি করেছি তোমাদের মধ্যে? শুউবান, সৃষ্টি করেছি, কাবাইল, গোত্র, বর্ণ, নারী পুরুষ, বিভিন্ন পরিচয়ে আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তো আমাদের মধ্যে যে পরিচয়, যে পরিচয়গুলোর কারণে আমরা বিভক্ত, আমরা বিভক্ত। কি পরিচয়ের কারণে আমরা বিভক্ত? আমাদের গোত্রগত পরিচয় আছে, গোত্র, আমরা বাঙালি জাতি, এটা একটা পরিচয়। বর্ণ, বর্ণ, যেমন আমরা মুসলিম, মুসলমান, এই মুসলমানদের মধ্যে আবার বর্ণ তৈরি করেছি আমরা, কি কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ শিয়া, কেউ সুন্নি, আবার আরও ভাগ করছি আমরা আমাদের মধ্যে, কেউ ওহাবি, কেউ সুন্নি। এখন তো এই দুটার খুব ফাইট চলতেছে, ওহাবি আর সুন্নি, কি বহু রকম।
আমরা বিভক্ত করেছি বর্ণ পরিচয়, এটা আমাদের গোত্র পরিচয়, বর্ণ পরিচয়। জেন্ডার পরিচয়, জেন্ডার পরিচয়, ছেলে নামে এই পরিচয়। গোত্র, বর্ণ, ধর্ম, ধর্ম পরিচয় আছে। ধর্ম পরিচয়ে আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিশ্চান, পৃথিবীতে ধর্ম পরিচয়। আমার আত্মসত্তার একটি পরিচয় আছে, কি আমি আহসানুল হাদি, উনি মহিউদ্দিন আহমেদ, কি আমরা আমাদের এক একজনের বংশ পরিচয় আমরা বিশ্বাস করি। এইভাবে 6টা পরিচয়কে মৌলানা জালালউদ্দিন রুমি নিশ্চিত করেছেন। আপনি যখন একে একে সব পরিচয়কে আপনি ডিলিট করে দিবেন, কি আপনি আপনার বর্ণ পরিচয় আপনি ডিলিট করে দেন, ভেতর থেকে যা আছে বর্ণ পরিচয় আপনি ডিলিট করে দেন। কোনো বর্ণ নাই আপনার মধ্যে, কি আমাদের মধ্যে কোনো বর্ণ নাই। ইরানে গিয়েছি, নামার পর প্রথম প্রশ্ন আমাকে করেছে ওখানকার একজন যে আপনি কি শিয়া না আপনি সুন্নি? আমি বলছি আমি মুসলমান, আমি শিয়াও না সুন্নিও না। অবাক হয়েছে, হ্যাঁ আপনি মুসলমান, শিয়া সুন্নি কিছু একটা থাকবে তো, মুসলমান তো বুঝছি কি কুল্লু মুসলিম মিল্লাতান ওয়াহিদা, পুরো মুসলমান তো আসলে এক মিল্লাত, ঠিক আছে, তারপরেও আপনি কোনটা, কি তারপরেও এই পরিচয় আমাকে পরিচয় হতে হবে। এটা হচ্ছে বর্তমান সময়ের বাস্তবতা, কি কিন্তু কেন তুলে দেন এই বর্ণ পরিচয়? যদি বর্ণ পরিচয় তুলে দেন তাহলে পৃথিবীর তাহলে কি হবে, যত মুসলমান আছে সব মুসলমান মিল্লাতান ওয়াহিদা, কি এক মিল্লাত সবাই, কি বর্ণ পরিচয় তুলে দিলে মুসলমান সবাই আমরা এখন মুসলমান। এখন আছে আমাদের মধ্যে ধর্ম পরিচয়, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কি মৌলানা রুমি বলতেছেন এই পরিচয়টাও তুলে দাও, তাহলে কি হবে, সবাই মানুষ, সবাই মানুষ, তখন সবাই মানুষ। সূক্ষ্ম বোঝার বিষয় আছে, তখন আর কোনো ধর্মভেদ নাই মানুষের মধ্যে, সব মানুষ। হ্যাঁ, তখন আরেকটা পরিচয় আছে, আমরা ওই যে কেউ আমাদের নাম আছে, কি আমি আহসানুল হাদি, উনি মহিউদ্দিন আহমেদ, কি নামের পরিচয় আমরা তখন বিভক্ত। মৌলানা বলছেন এই পরিচয় তুলে দাও, কি এই পরিচয় তুলে দাও। এই পরিচয় তুলে দিলে তখন আর কোনো নামেরও বিভক্তি নাই, তখন আমরা সবাই মানুষ। কিন্তু হ্যাঁ, তারপরেও একটা পরিচয় থাকে, জেন্ডার, জেন্ডার পরিচয়, কি মেল অ্যান্ড ফিমেল, জাকার আও উনসা, এই পরিচয়টা আমাদের মধ্যে থেকে যাচ্ছে। এটাকে যদি আমরা ভুলে যেতে পারি, এটাকে যদি আমরা ভুলে যেতে পারি তাহলে আমরা সবাই একটা রুহু মাত্র, কি তখন সবাই আমরা একটা রুহু মাত্র, মানে রুহুর কিন্তু কোনো জেন্ডার কোনো বিভক্তি নাই, শুধু রুহুই তখন। তার মানে কি, তখন আমরা আল্লাহর সামনে গোটা মানব জাতি শুধুমাত্র রুহুর পরিচয় ছাড়া আমি আমার সমস্ত পরিচয়কে আমি ডিলিট করে দিয়েছি। এটা ছাড়া ইলমে মারিফাত আপনার পক্ষে অর্জন করা সম্ভব নয়। এখন বলতে পারেন হুজুর কি বললেন, ধর্ম পরিচয় যদি তুলে দেই তাহলে তো আমি কি তাহলে ধর্মহীন হয়ে গেলাম? কেমনে এটা সম্ভব? না, ধর্ম পরিচয় আপনার দরকার শরীয়তের জন্য, নট মারিফতের জন্য, আল্লাহর সাথে সেই প্রেম অর্জনের জন্য ওইটা দরকার নাই, ওই সাবজেক্ট আলাদা। এবং মৌলানা রুমি বলছেন যে নায়াবাদ হলে পোখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম, বলতেছে যে তুমি যখন এগুলা কথাবার্তা বলবা তখন মানুষ তোমাকে ফতোয়া দিবে, কি ফতোয়া দিবে, তোমাকে কাফের বানাবে, কাফেরের পর্যায়ে তোমাকে নিয়ে যাবে। উনি বললেন নায়াবাদ হলে পোখতে হিচ খাম, পরিপক্কদের অবস্থা কাচারা বুঝতে পারে না, তাহলে কি করো, পাস সুখানে কুতা বয়াদ আসসালাম, বড় একটা সালাম আলাইকুম দিয়ে এদেরকে বিদায় করে দাও, এদের সাথে কোনো তর্ক বিতর্কে যেও না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কোরআনে আয়াত আছে সালাম দিতে বলেছে,
হ্যাঁ, অকালু সালামা, তাদেরকে সালাম দাও, একটা সালাম দিয়ে তাদেরকে বিদায় করে দাও। পৃথিবীর সব মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এটা কি সম্ভব? আপনার একজন আল্লাহ, হিন্দুদের আরেকজন আল্লাহ, খ্রিস্টানদের আরেকজন আল্লাহ, কি এটা কি সম্ভব? কি পুরো সৃষ্টি মখলুকাতে একজনই প্রভু আছেন, তিনি আল্লাহ। তিনি সবারই প্রভু, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সমস্ত মালিকানা তার হাতেই ন্যস্ত। কেউ তাকে বুঝতে পারে বা পারে না, সেটা তার ব্যর্থতা। যারা তার শিরক করছে, এটা তাদের ব্যর্থতা। পবিত্র কোরআনে আল্লাহ এই মেসেজটাই দিয়েছেন, আমরা ধরতে পারছি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাইবিনা ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাইবিনা ওয়ান-নাসারা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাইবিন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি, ওয়াস-সাইবিন, সাইবিন সাবিয়ান্স বলা হয়, সাবিয়ান্স মানে যারা জবুরের অনুসারী, ওয়ান-নাসারা ওয়াস-সাইবিন, নাসারা যারা খ্রিস্টান, ওয়াস-সাইবিন জবুরের অনুসারী যারা, এদের মধ্যে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এদের মধ্যে থেকে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তারা তাদের প্রভুর কাছ থেকে তারা তাদের আজর বুঝে নেবে। অথচ আমরা এই রুহের পরিচয়ে বিশ্বাসী না হতে পেরে নিজেদেরকে বিভিন্ন পরিচয়ে বিভক্ত করে আজকে নিজেদের মধ্যে আমরা দেয়াল তুলে দিয়েছি। দেখুন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসতে হবে। সৃষ্টি জগৎকে ভালোবাসা না ছাড়া আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন না। আর যখনই আপনি আল্লাহর প্রতি আপনার হৃদয়ের এই প্রেম জন্ম নিবে, আপনি আল্লাহর নৈকট্যকে অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করো। দাও দেখি কারা আছে। ফারিজা, ফাইরুজ, মোহাম্মদ কবির, আরিফা শেখ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আশেক মাহমুদ, সিয়াম আহমেদ, শাফায়েতুল্লাহ রঞ্জন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, পটল ভাই একটু অসুস্থ, দোয়া চেয়েছেন, আশেক মাহমুদ, নুরুন নাহার, মাহফুজুল হক উজ্জ্বল, খাদিজা মেরি, হাবিবা আক্তার জেনি, রুবিনা রুবি, ফারিজা ফাইরুজ, আক্তার হোসেন আবু মুআজ লিখেছেন মাশা আল্লাহ তাবারাকাল্লাহু মাবরুক ইয়া মুদির ইয়া নকিবুজ্জামান। দুলাল আহমেদ, রুবিনা রুবি,
আলাউদ্দিন মিয়া, শফি ফরিদ, কবির হোসেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, রূপম শেখ, তোহফা লাবিব, সুরভি আক্তার নিপা, আফ্রিদিতি অনু, মোহসিনুদ্দাইয়ান, সুরভি আক্তার নিপা, পর্ণা বিনতে কাদির, এহসান সুলতানা, নাসিমুল ইসলাম পটল, মাহফুজ হক উজ্জ্বল, সাজ্জাদ রহমান, ফাহিম ফাইজুল্লাহ, আমাদের আলী আকবর ভাই, আমাদের হাসিব ভাই আছেন, হ্যাঁ হাসিব ভাই আছেন, তাওহিদুল ইসলাম শিফা, মোহাম্মদ আজাদ, সাগর সরকার, তোহফা লাবিব, সুমাইয়া নুহিন দিশা। আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। এবং আপনারা একটা জিনিস জানেন, আজকের যে বাস্তবতাটা, আব্বাকে যখন কেউ জিজ্ঞাসা করতেন যে আপনি আসলে কোন মাযহাব ফলো করেন, আপনি কি হানাফি, শাফি, হাম্বলি না কি, কোন মাযহাব কি, আব্বা বলতেন না আমার কোনো মাযহাব নাই। তখন আব্বাকে সবাই বলতো তাহলে আপনি লামাযাবি, তাহলে আপনি লামাযাবি, যার মাযহাব নাই তাদের সে লামাযাবি। লামাযাবি মানে বর্তমানে যে আলে হাদিস গ্রুপ আছে, তাহলে আপনি সেই গ্রুপ। বাংলাদেশে এখন আবার 2 গ্রুপ খুব সক্রিয়, এখন সব ভেদাভেদ ভুলে একদল এখন সুন্নি, একদল এখন ওয়াহাবি। কি আপনাকে যে কোনো এক গ্রুপে পড়তে হবে, ঠিক আছে? যে কোনো এক গ্রুপে যদি আপনি না পড়েন তাহলে কেউ আপনাকে অ্যাক্সেস দিবে না। এলাকায় যে গ্রামে গঞ্জে যে মাহফিল হয়, এটা কওমিওয়ালারা এক ধরনের আলেম নিয়ে আসে, জামাতওয়ালারা এক ধরনের আলেম নিয়ে আসে, গরম সুন্নিওয়ালারা আরেক ধরনের আলেম নিয়ে আসে। আপনাকে কোনো একটা ভাগের মধ্যে পড়তে হবে, কি না পড়লে উপায় নাই। কিন্তু আল্লাহর ওয়ালি যারা, তারা বিশ্বাস করেন তারা আল্লাহর বান্দা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই পরিচয়ের বাইরে তারা কোনো পরিচয় বিশ্বাস করেন না। কি এই থিওরি আল্লাহর সব অলিরা দিয়ে গেছেন, না হলে মানুষ তার ভেতর থেকে এই বিভেদের দেয়াল, মুসলমানেরা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে ফেরকাবন্দি করিও না। এবং দেখেন রুমির যে থিওরিটা, এই ফেরকাবন্দি থেকে বের করার জন্য বলতেছে তুমি তোমার মেল ফিমেল পরিচয় ভুলে যাও। কি কারণ আত্মার কোনো জেন্ডার নাই,
একমাত্র আত্মার পরিচয়ে নিজেকে পরিচিত করো। তা আত্মার পরিচয়ে যদি আপনি আপনার নিজেকে পরিচিত করেন, এত বিভেদ কোত্থেকে উঠে আপনার? আজকে মসজিদ ভাগ ভাগ হয়ে গেছে, কোনটা ওয়াহাবি মসজিদ কোনটা সুন্নি মসজিদ, কে দাঁড়ায় মিলাদ পড়ে, কে বসে মিলাদ পড়ে, এগুলা নিয়ে আমাদের মধ্যে মারামারি। কোথায় আছি আমরা? তাহলে আল্লাহর নবীর দিনের মোবাল্লিগ যারা ছিলেন তাদের শিক্ষা কোথায়, আর আমরা আজকে কি করছি? আসলে এখান থেকে বের হওয়া ছাড়া কোনো উপায় নাই, এখান থেকে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন এই ওয়াজ শুনলে যারা পীর সাহেব আছেন তারা বলবেন, হুজুর আপনি তো জানতাম আপনি পীর সাহেব, আপনি সুন্নি, আপনি সুন্নি থেকে আপনি আসলে ওয়াহাবি নাকি? আমি কোন কাতারে ফেলবো আমারে বলেন? আপনারাই বা কোন কাতারে ফেলবেন? দেখেন, এই কাতারবন্দি হওয়া বন্ধ করুন। আমার কথা হচ্ছে এটা, কুল্লু মুসলিম মিল্লাতান ওয়াহেদা। কি মিল্লাতান ওয়াহেদা? আল্লাহ নবী এটাই বোঝানোর চেষ্টা করছেন সবাইকে। ইলমে মারিফতের মেসেজ হচ্ছে এই জায়গাটায়, এটা ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা একজন মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, শরীয়ত প্র্যাকটিসের সিস্টেমের মধ্যে পার্থক্য থাকতে পারে, সেখানে থাকতে পারে, কিন্তু সেই পরিচয় এত বড় হয়ে মানুষের সামনে দাঁড়াতে পারে না। কেউ হয়তো কোনো একটা সাইড ফলো করতে পারে শরীয়তকে ফলো করার জন্য, শরীয়তকে ফলো করার জন্য। আমি মসজিদে যখন নামাজ পড়ি, আমার পেছনে যার খুশি জোরে আমিন বলে, যার খুশি আস্তে আমিন বলে। আমি মনে করি না আল্লাহর সাথে নৈকট্য অর্জনের জন্য এটা বড় কোনো ফ্যাক্ট হবে। কি কি আস্তে আমিন বললে সোয়াব কি কমে যাবে? কতটুকু সোয়াব কমবে এটার কি হিসাব দিতে পারবেন আপনি? ফাড়া জামা না পরে লম্বা জামা পরলে কতটুকু সোয়াব বেশি হবে এটার হিসাব কেউ দিতে পারেন? কিস্তি টুপি না পরে যদি জালি টুপি পরেন কতটুকু সোয়াব কম বেশি হবে কেউ বলতে পারেন কি? তাহলে এগুলো নিয়ে মারামারি কেন করছেন? কেন? আমরা শেষ করে দিচ্ছি আমাদেরকে, এর কোনো হিসাব নাই আমাদের কাছে, হিসাব দিতেও পারবো না, কিন্তু মারামারি আমাদের মধ্যে কমতি নাই। কাজী প্রথম মেসেজ দেখেন, প্রথম মেসেজ হচ্ছে এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে আপনাকে যদি মারেফত অর্জন করতে হয়। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا مؤزد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله على
صلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على فضل الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم محمد كما باركت وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا اغفر لنا وطعنا الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাঈন তাবাঈন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য আয়োজন করলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি তোমার নেককার বান্দা বান্দীদের সাথে আল্লাহ তুমি স্থান দাও আল্লাহ তুমি তাদের কবরকে তুমি আলোকিত করে দাও জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে দাও আল্লাহ জান্নাতের সাথে তুমি তাদের কবরকে সংযুক্ত করে দাও खरीमा बेबख्शा बरहालमा के हस्तम असीर कमंद हवा नदारिम गैर तू फरियद गौस तू ई आसियन रा खता बख्श अबास ए खुदा ओ पाक बि अम्बाज यार दस्तगीरो जुर्म मारा दरगुजर गर खता गुफ्तीम व इस्लाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखन सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यासिफुन सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
এখন কি খাওয়া দাওয়া দিয়ে দেবেন না?